विन्यासजे कवल विप्रशांति लक्ष्मा श्री मिलपदे पुष्पंग जाय रामान्यपुरी मनमय बर धातु प्रवाल मुकवे समरूपतां विन्यास्तहस्तमिकरेण धुनामृतं कर्णपलालकपोलमुखाग्रभार नाहं मन्ये तव चरणयोर्दण्डमुग्धं भजेतु श्रीपादं गुरुमपि हरे नारकरुणापुरे रम्या रामा मिथुनचन्द्रतानन्दलीलाकिरन्तु भावि भावि हृदय भवे भावयं भवन्तु नष्टा धर्मेण विष्णुचै नैव कामोपभुजे यद्यद्भक्तं तद्भवतु भगवान् पूर्वकर्माणि एतात् मम बहुमचन्दनमसन्मन्त्रदेवी तत्पादं भवति परतो भुक्तिभावं प्रति सप्तकानि छन्दस्वलितमृगाक्षिमौलिमणिकलक्ष्मी समुद्रं रघुरीप्रेमवापिमलानि ब्रजवरक्षभानुपूर्णगिम्बाणवल्ली ज्ञापयति निजदाश्रिराधिकामं पदान् समाधिदेवं करुणानिधानं कमलवरदं सुहृदावतारम् अपार संसार समुद्र सेतु भजमहे भागवतस्वरूपं जं प्रभजं तमन्ते त्वमहैतपित्यं दैपायन विरहकातरयारुहां उच्चेति कर्मणतया सर्वोऽभिने विश्वं सर्वं हृदयं मुनिमानसु इंद्राय केशवशी विष्णुभक्ति देवी शुद्धवृत्ति मूंगं करोति वाचालं पुंगुलं भयति वृत्तिपास्तमहं वन्दे श्रीगुरुदेवं हे कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत श्री गदाधर शिवासादि शिरोभक्ति हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे नमस्ते नरसिंहाय प्रह्लादवल्लभाय हिरण्यकशिपुर्वक्षशिलाचन्द्ररेखा नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो
ভগবান উদ্ধবকে বলছেন কর্ম এবং তপস্যা, জ্ঞান, বৈরাগ্য, যোগ, দান, ধর্মপালন, অন্যান্য যাবতীয় শ্রেয় সাধন, কল্যাণ সাধনের দ্বারা জগতে যাহা কিছু লাভ হয়, আমার ভক্ত শুধু ভক্তি যোগ দ্বারা অনায়াসেই সব সমুদয় প্রাপ্ত হয়। যদি কখনো প্রার্থনা করে তাহলে স্বর্গ অপর্ব এমনকি বৈকুণ্ঠ লাভ, কারণ প্রার্থনা না করলেও পেয়ে যায়, যদি করেন তাহলে পাবে। কিন্তু তারা সমস্ত ভক্তিযোগ দ্বারা এগুলো তো জাগতিক সব ব্যবহারিক চেষ্টা, তার দ্বারা যা পাওয়া যায় তা তো পাবে, ইচ্ছা করলে বৈকুণ্ঠ স্বর্গ মুক্তি সব পাবে। অতএব ভক্তিযোগ দ্বারা সমস্ত কিছুই প্রাপ্ত হবে। যেহেতু ধীর সাধু ভক্তগণ কেবলমাত্র আমার প্রীতি, তাদের প্রীতিযুক্ত, সেই জন্য তারা আমার দ্বারা প্রদত্ত আত্মৈতিক মোক্ষ পর্যন্ত কিছুতেই গ্রহণ করে না। নৈরপেক্ষং পরাং প্রাহু নিঃশ্রেয়স সমকল্পকম তস্মাৎ নিরাশিষো ভক্তি নৈরপেক্ষস্য মে ভবেৎ। ভগবান বলছেন নিরপেক্ষতাই পরম মহৎ মোক্ষ পথ। নিরপেক্ষ, এখানে অর্থ, সম্মান, সম্পত্তি, স্বজন, লোক, লোকান্তর যা কিছু প্রাপ্তি আছে সবচেয়ে নিরপেক্ষ, নিষ্কাম নিরপেক্ষ পুরুষ, তার হৃদয়ে ভক্তি। এখানে যদি কিঞ্চিত মনে কোনো অপেক্ষা থাকে, এটা আমার দরকারটা হলে হতো, এটা আমি করবো, এটা আমি পাবো, কিছুটাই ভক্তি হবে। নিরপেক্ষ না হলে কখনো ভক্তি উদয় হওয়া সম্ভব না। মই একান্ত ভক্তানাং গুণ দোষোদ্ভবা সাধূনাং সমচিত্তানাং বুদ্ধে পরম প্রেমসাং। আসক্তি শূন্য এইসব ভক্ত সর্বত্র সমবুদ্ধি সম্পন্ন, অর্থাৎ সমস্ত বস্তু ভগবৎ কর্তৃক প্রকাশিত, সমস্ত বস্তু পাঞ্চভূতি নির্মিত, সমস্ত বস্তুর প্রকাশ ক্রিয়া কার্যাদি ঈশ্বর দ্বারা, এক ঈশ্বর দ্বারা। এই দৃষ্টিতে সমান দেখে, সমদৃষ্টি সম্পন্ন, সর্বত্র সমচিত্ত, ভেদ বা বিকার প্রাপ্ত অধিক আসক্তি ইত্যাদি সব নেই, বা ভেদ এত উত্তম এটা অধম, এইরকম দৃষ্টি, ভোগ্য অভোগ্য এইটুকু দৃষ্টি এসব নেই, নিরপেক্ষ। আমার একান্ত জনের বিহিত, এই জন্য তাদের পক্ষে নিষিদ্ধ আর নিষিদ্ধ বিহিত কর্ম, এইটার জন্য কোনো পাপ ও পুণ্য তাদের হয়। এইরকম ব্যক্তি নিষিদ্ধ আর বিহিত করলে তার লাভ কিছু নেই, আর নিষিদ্ধ করলেও কি ক্ষতি নেই, কেন সে কোনোটাই তার প্রয়োজন নেই, কোনোটাই প্রয়োজন নেই বলে সেটা তার কোনো গুণ দোষ হয় না। সাধুনাং সমচিত্তানাং, সমচিত্ত এবং সমচিত্ত সর্বত্র সমৃদ্ধি সম্পর্ক। এখানে সব বস্তু প্রয়োজন নেই, বিসর্জন নেই, যা যেটুকু
কার্যের জন্য বা সেবার জন্য, ভগবত সেবার জন্য যেটুকু প্রয়োজন আছে সেটুকু গ্রহণ করে। এবং এতান মায়া দৃষ্টান অনুতিষ্ঠমি পথম সেবং বিন্দন্তি মৎস্থান যদ ব্রহ্ম পরমং বিদু। হে উদ্ধব, এবং এতান মায়া দৃষ্ট, এই যে আমার উপদিষ্ট এই সকল কথা, যারা এই উপদিষ্ট পথে ভক্তি পথে আচরণ করে তারা কাল দোষ মায়া দোষ শূন্য হয়। আমার লোক বা পরব্রহ্ম জানি আমাকে তারা পাবে। শ্রী ভগবান জয় তার মত পথ বিদ্যা ভক্তি জ্ঞান ক্রিয়াত্মকান বুদ্ধাং কামাস্থলে প্রাণী বিউষান্ত সংসরন্তি। এরপরে ভগবান জয়তার মত কথা পথ হিত্বা, এই যে ভক্তি পক্ষ নৈরপেক্ষী পক্ষ, এই যে কথাগুলো তখন বললেন ভক্তি জ্ঞান ক্রিয়াত্মক, এটা পরিত্যাগ করে দিই। এইসব পরিত্যাগ করে অস্থির প্রাণ দ্বারা ক্ষুদ্র কাম, জাগতিক যে ক্ষুদ্র কাম এর সেবা করে তারা কি হয়, নিখিল দোষ, জগতের যাবতীয় দোষে পরিপূর্ণ হয়ে যায়, ভোগী হয়ে যায় নানা জন্য। তারা আমাকে লাভ করছে, ধাম লাভ করছে, ভক্তি লাভ করছে, ক্ষুদ্র কামেতে আসক্ত হয়ে কেবল কেবল ভ্রমণ করে। শেষেধিকারে ইয়া নিষ্ঠা সগুণ পরিকীর্তিত বিপর্যয়স্তু দোষঃ স্যাৎ উভয়ের সনিশ্চয়। শেষে অধিকারে ইয়া নিষ্ঠা, নিজ নিজ অধিকার যেটুকু যোগ্যতা তার আছে সে জানে, যোগ্যতা অনুযায়ী যে চেষ্টা, সে অধিকার চেষ্টা, যা যা অধিকার আছে, হ্যাঁ, কামিত্ব নিষ্কামিত্ব বৈরাগ্য শ্রদ্ধা এইসব যোগ্যতা অধিকার প্রমাণ যে ভগবানের যে নিষ্ঠা, সেই নিষ্ঠাকে গুণ বলছে। হ্যাঁ, তার বিপরীতটাই হচ্ছে অধিকার নাই সেই অধিকার, নিষ্ঠা নেই সেই অধিকার নিতে চেষ্টা করে, সেই অধিকারী যায় তার গুণ দোষ, গুণ না দোষে পরিণত। সে অধিকারে অবস্থানই গুণ, আর বিপর্য হচ্ছে মহাদোষ। এই দোষ নির্ধারণ জানতে হবে, দোষের কথাটা জানতে হবে। শুদ্ধা শুদ্ধি বিধীয়েতে সমানে অপিবস্তুষি যদ্দাস্য চিকিৎসার্থম গুণদোষং শুভাসু ধর্মার্থং ব্যবহারার্থং যাত্রার্থং নিতিচানঘ। হে উদ্ধব, হে অনঘ, এই যে দ্রব্য এখানে আছে তার যোগ্যত্ব অযোগ্যতা আছে, তার সে যোগ্যত্ব অযোগ্যত্ব সন্দেহ নিবৃত্তির জন্য সমান বস্তু সকলের মধ্যে। ধর্মের যে প্রয়োজন শুদ্ধির জন্য, অশুদ্ধি ব্যবহারকে গুণ ও দোষ এবং দেহযাত্রা নির্বাহকে শুভ অশুভ এসব বিহিত হয়েছে। যদিও সমান বস্তু, সমান বস্তু এখানে নানা আকারে পরিণত, কেননা ভগবত ইচ্ছাতে জগতার্থে একই পঞ্চভূতে অনন্ত বিভেদ হয়ে নানা আকার সৃষ্টি হয়েছে পঞ্চভূত থেকে। তার নাম ব্যবহার অনুযায়ী তার সেইভাবে বিচার হয়েছে। হ্যাঁ, বলছেন
যে সমাজ ব্যবস্থার মধ্যে যথার্থ শুদ্ধ শুদ্ধ ব্যবহার গুণদোষ নিহিত হয়েছে। সমাজ যেমন কাল, পৃথিবী এই আমরা সাম্বন্ধিক অবস্থায় থাকার জন্য একই কাল সূর্যের গতিবিধি অনুযায়ী সূর্য প্রভাত, পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন, সন্ধ্যা, মধ্যরাত্রি ইত্যাদি কাল আলাদা আলাদা হচ্ছে, তার ফল আলাদা হচ্ছে, কার্য আলাদা হচ্ছে, ব্যবস্থা কিন্তু সমান কাল। কাল এক সাম্বন্ধিক অবস্থা আছে, সেরকম বিহিত যেরকম হয়েছে সেরকম ভাবতে হবে, সেইভাবে কাজ যাচ্ছে সেইভাবে চলতে হবে। বিপর্যয় করলে ফল বিপর্যয়, কাজে বিপর্যয়। আর যারা এইখানের অবস্থা আছে এটাই জগতের ব্যবহার, বিশ্বের ব্যবহার। এই বিশ্বের ব্যবহার, জগতের ব্যবহার সম্বন্ধে ঠিক যেমন করা উচিত, যে পরিচয়, যে সম্বন্ধ, যে অবস্থা, যে কাল ইত্যাদি যেভাবে বিহিত হয়েছে, যেভাবে নির্মিত হয়েছে, যেভাবে পরিচিত হয়েছে, সেইভাবে যদি চলতে পারে তবে এইখানে যে গুণগুলো ভুল হবে তা নাহলে দোষ হবে। আর জগদাতীত, কালাতীত, ব্যবহারোচিত যে ভক্তি, শুদ্ধ ভক্তিতে নিরন্তর নিশ্চিত হয়ে গেছে, জগৎ বিষয়ে সম্পূর্ণ উদাসীন হয়ে গেছে, নিরপেক্ষ হয়ে গেছে, তারপরে এ সমাধান অনর্গল ভক্তি করা। এসব বিধি নিষেধ, কাল অকাল তার কাছে ভুল দোষ ব্যবহারিক মধ্যে যে আছে সেই ব্যক্তির পক্ষে এগুলো ঠিক মতো ব্যবহার করতে, তার হাতে সব বিপর্যয়। সেই জন্য গুণ দোষ, দেহযাত্রা, নির্বাক, শুভ অশুভ সব বিহিত হয়েছে। দোষী তোয়ং মায়া চারো ধরম ভসাম ধুরম। আমি মনু আদির দ্বারা ধর্মভার বহনকারী বলে এইরকম বিচার নির্ণয় করেছি। ধরো যে মনু, তার সমস্ত স্মৃতিশাস্ত্র জ্ঞান, প্রত্যেক ব্যক্তি কে ব্যক্তি, কোন ব্যক্তি কোন করেছে, কীরকম আচরণ করবে, কোন সময় করবে, কী করবে, সব আমার বুঝতে পারে। সেইগুলি তারা সেইভাবে ব্যবহার করে। মূলে হচ্ছে যারা এই ব্যবহার অতীত অবস্থা লাভ করবার যুদ্ধ সাধন করেছে, সেইভাবে ব্যবহার করেছে, অতীত অবস্থা লাভ করছে, তার জন্য এগুলো দরকার। তা নাহলে এর মধ্যে যারা প্রত্যেকে সব সীমান্ত, যা পরিচয়, যা ব্যবহার সমস্ত সেই অনুযায়ী তাকে চলতে হবে। তার বিপর্যয় হলে সব বিপর্যয়, একটু ভাবে, বিচারে, আচরণে সামান্য বিপর্যয় হবে, সব বিপর্যয়, কিছুই জানতে পারবে না, কিছু হবে না, কিছু অনুভব করতে পারবে না, কিছু লাভ করতে পারবে না, কোনো শ্রদ্ধা উৎপন্ন হবে না। অতএব এইগুলো যথাযথ মেনেছে। আর যে একনিষ্ঠা হয়ে গেল, হ্যাঁ, একনিষ্ঠা হয়ে যায় মানে কি সবচেয়ে অনিষ্ঠা হবে। জগৎ বিষয়েতে, ব্যবহার বিষয়তে অনিষ্ঠা থাকে, কিন্তু ঈশ্বরের পরিনিষ্ঠা, ভগবানের পরিনিষ্ঠিত, তাহলে এগুলো কোনো বাধা থাকে। ভুণ্ডামগ্নি অনিলাকাশভূতানাং পঞ্চধাতব আব্রহ্ম স্থাবরাদীনাং শরীরাত্মসংযুতা। তৃতীয় তেল মজবুম, এই যত বস্তু এখানে বিশ্বে আছে সব এই পাঁচটা পাঞ্চভৌতিক, মানে তুল্য বস্তু, এক পরমাত্মা বস্তু সম্বন্ধযুক্ত এই পাঁচটা। ধন্যবাদ। এর কার্যাবলীরা পাঁচটা এক থেকে সৃষ্টি হয়েছে। এক থেকে এক যে তামস অহংকার, তামস অহংকার থেকে
5টা শিখি, 1টা থেকে 5টা সমান, কিন্তু 5 রকম হয়ে গেছে, 5 ভাব। এই সমান হয়ে পরমাত্মা বস্তুর সম্বন্ধযুক্ত এই তৃতীয়ার্থের ভূমি, আকাশ, অগ্নি, বায়ু, জল, পঞ্চধাতু আব্রহ্ম স্থাবর পর্যন্ত সৃষ্টি হয়েছে এই 5টা। অতএব এই পদার্থের শরীর আরম্ভ হয়েছে, এই পদার্থে আমার শরীর হয়েছে এই 5টা পদার্থ। বেদেন নাম রূপানি বিষয়ান সমেষপি ধাতু শুদ্ধবকল্পন্ত এতয়েষাং সার্থসিদ্ধ। হে উদ্ধব, এই যে সকল প্রাণীগণের পুরুষার্থ সিদ্ধির জন্য, সমস্ত প্রাণী, বিশেষ করে প্রাণীগণের মনুষ্য দেহ ধারণ করেছে যারা, তাদের দ্বারা আসা হবে, অন্য প্রাণীর দ্বারা হবে না। কিন্তু এই যে প্রাণীগণের পুরুষার্থ সিদ্ধি, অর্থাৎ সেই 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 প্রাণীগণের পুরুষার্থ একদম ভক্তি, প্রেম ভক্তি প্রয়োজন। ভগবত ভক্তি একমাত্র পুরুষার্থ। জগতের পুরুষার্থ আলাদা আছে, কিন্তু সমস্ত প্রাণী আত্যন্তিক পুরুষার্থ ভক্তি। এই বেদ কর্তৃক বিষম নাম সমূহ মিলিত হয়েছে স্বার্থ সিদ্ধির জন্য। এই জাগতিক ব্যক্তিগণ, যাবতীয় ব্যক্তির স্বার্থ সিদ্ধির জন্য, মনুষ্যগণের যাবতীয় স্বার্থ সিদ্ধির জন্য বেদ সমাজে বেদ কর্তৃক বিষম নাম সমূহ মিলিত। বেদের দ্বারা কি চিন্তা করছে বাবু? অন্যবাসী ভাবে দেখছিলাম, এইগুলোকে মন দেয়, কথাটা দেখতে বলছি। স্বার্থ সিদ্ধির জন্য পুরুষের মনুষ্যগণে ক্রমে ক্রমে অনেকে স্বার্থ উন্নতি হবে। তাদের স্বার্থ কী করে উন্নতি হবে? নিজ থেকে সবগুলো মেনে নিতে, স্কুলে পড়ে ক্লাসে পড়াগুলো ঠিক মতো যা বলে দিচ্ছে সেভাবে মানতে, মাস্টার যা যা বলে দিচ্ছে সেই রকম মানতে, সেই মেনে সেইগুলো করেও তাকে অনুভব করতে হবে, মুখস্থ করতে হবে, সেটাতে পারঙ্গত হবে, তার উজ্জ্বল আসে। সেখানের যে বীজ আছে সে ঠিক ঠিক মানবে, তার থেকে পারঙ্গত হবে করতে হবে। এই করতে করতে একবারে চরম বিদ্যার চরম প্রান্তে কিন্তু এখানে যে বিহিত ব্যবস্থা, যার যে পরিচয় আছে, গৃহস্থ, বানপ্রস্থ, ব্রহ্মচারী, সন্ন্যাসী, বৈষ্ণব, শাক্ত, জ্ঞানী, যোগী, কর্মী, ভক্ত, প্রত্যেকের এক একটা ভূমিকা আছে। ভূমিকায় যা যা বিহিত হয়েছে, যেভাবে চলতে হবে, যেভাবে চিন্তা করতে হবে, ব্যবহার করতে হবে, সেগুলো ঠিক ঠিক মেনে চলছে, তাহলে উন্নতি। আর যদি তার মধ্যে গল্প করে একটা কিছু গল্প করে তার উন্নতি হবে। এখানে দর্শন থেকে ঠিক ঠিক ওদের জিনিস যার ভগবান যেভাবে বিহিত করে সেটা যদি মানি তার উন্নতি হবে। ক ক তাহলে হবে। মাস্টার বলছে এটা বলো অ, কেন আমি যদি বলি ক, তার আমি যা বলে দেব, যেইভাবে বলে দেব সেইভাবে তার উন্নতি। অতএব সেই জন্য এখানে যে যে নামে যে যে ব্যবহার আছে, যে যে অধিকার আছে, যে যে ব্যবহার আছে, যে যে ব্যবহারগুলো শাস্ত্র বিহিত করে দিয়েছে, সেইগুলো সঙ্গে ঠিক মানে। ব্রহ্মচারী ব্রহ্মচারী হবে, গৃহস্থ গৃহস্থ, আশ্রমবাসী আশ্রমবাসীর যে নিয়ম ঠিক মানে, তাহলে তার উন্নতি। সেইটাকে বিপর্যয় হবে, নিজের বিপরীত হয়ে যাবে। আর নিজের বিপরীত হয়ে যাবে, সে স্থানের বিপরীত হয়ে যাবে। অর্থ সব প্রকার প্রত্যেকের
তার পরিচয় অনুযায়ী, নিয়ম অনুযায়ী ঠিক ঠিক চললে তবে উন্নতি, তার কখনো উন্নতি। এই জন্য এখানে সেই কথা বলছি। এবার সমান বস্তুকে বের করতে যে বিষম সম বিষম নাম। তবে আগুন আর জল, জলের ব্যবহার আগুনের ব্যবহার এক হবে। জলের ব্যবহার জলের মতো, আগুনের ব্যবহার আগুনের। যদি মনে করি একই তামস তামস অহংকার তিনটে আগে পাঁচটা আগে, তা সমান হবে কেন? জলের সঙ্গে যেমন ব্যবহার করো, গরমের সঙ্গে সঙ্গে ব্যবহার করো, হবে। যেভাবে এটাকে বিহিত করেছেন ভগবান, যেভাবে যে কার্য তার সৃষ্টি করেছে, সেই কার্য অনুযায়ী তার সঙ্গে ব্যবহার করতে, তবে আমার কাজ হবে। কাজ হলে আমি আমার অভিষ্ট সাধন, বিপরীত করে দিলে কখনো হবে উল্টো হয়ে যাচ্ছে। সেই জন্যে বেদের নাম রূপানি বিষমানি সমেত, সমান বস্তুর মধ্যে বিষমতা, একই পঞ্চভূত ভীষণ বিষমতা। একটা হাওয়া, একটা আগুন, একটা জল, একটা বাতাস, বাতাস আকাশ আর মাটি, আলাদা আলাদা। আর মাটির সঙ্গে মাটির মতো ব্যবহার করতো, জলের সঙ্গে জলের মতো ব্যবহার, আগুনের সঙ্গে আগুনের ব্যবহার, বাতাস সঙ্গে বাতাস ব্যবহার। একই বস্তুর সৃষ্টি হলে আলাদা ব্যবহার করতে হবে, সেই রকম ব্যবহারকে লাগাতে হবে। বিপরীত লাগালে চলবে না। অর্থাৎ সেটা করলে তবে ঠিক তার যে উদ্দেশ্যটা, প্রয়োজনটা সিদ্ধ হবে, বিপরীতগুলো সিদ্ধ হবে। আগুন জেলে দিয়ে তার জল ঢেলে দেওয়া, যে আগুনে সিদ্ধ হবে কি? আগুনে কাজ হবে। ঠিক যেমন ভাবে করতে হবে, যাকে যেমন রাখতে হবে সেই রকম ব্যবহার। প্রত্যেকটি এখানে সব ব্যবহার আছে, প্রত্যেকে তার ভূমিকা অনুযায়ী, পরিচয় অনুযায়ী সেই রকম তার সঙ্গে ব্যবহার করতে হবে, তবে তার কার্য সিদ্ধি হবে। অর্থের প্রাণী বলেন পুরুষার্থ সিদ্ধির জন্য সমবস্তুতে বিষম নাম, বিষম ব্যবহার, বিবাহ আচরণ এই সমস্ত বিহিত এই জন্যে। কেন? তাদের স্বার্থ সিদ্ধির জন্য। পুরুষার্থ যুগে তার যে পুরুষার্থ, আত্মার যে প্রাপ্তি, সে প্রাপ্তি পর্যন্ত পৌঁছাবার জন্য। আর এখান থেকে যেখানে জড়ে আছে, বেরিয়ে আবৃত হয়েছে, একে খুলে বেরিয়ে যাওয়ার জন্য এইসব আচরণ। এইসব আচরণ দ্বারা যে আবরণে আমাকে যে মায়া আবরণে আমি আবৃত আছি, তম রজ সত্য এইসব আবরণ রয়েছে। এটা একটা আবরণ খুলে আমি খোল ছেড়ে বেরোবো। এই যে খোল ছেড়ে বেরোবো, ঠিক সময় আচরণ যদি আমার না হয়, আচরণে আমার বিষমতা থাকে, এর থেকে বেরোবো। সেই জন্যে বলছি দেশ কালাবৃত্তি ভাবানা বস্তুনাম মম সত্তম গুণাদোষ বিধিয়েতে নিয়মার্থী কর্মণা। হে সত্তম, হে উদ্ধব, কার্যসমূহের সংকোচের জন্য আমার দ্বারা দেশ কাল আদি পদার্থ, ধান্য ব্রিয়াদি দ্রব্য, তার গুণ এবং দোষ বিহিত। কীভাবে কোনটা গুণময় হবে, কোনটা দোষ হবে, সেইগুলো সব বিহিত। সেইগুলো বুঝে সেইভাবে ব্যবহার করে গোড়া থেকে সব ঠিক হলে যোগাটা ঠিক হবে। আর গোড়ায় যদি ঠিক না থাকে, যোগা গোলমাল। ছেলেপেলা পরে গোড়াটা যদি পক্ত হয়, তার উপর ক্লাসে তো চটচট করে উঠবে। গোড়ায় যদি একটু গলদ থেকে যায়, উপর দিকে উঠতে পারবে না, গোটাটা গলদ চলতে থাকবে। গোড়াটা এবার পক্ত হয়ে যায়, তাহলে উপর দিকে উন্নতি হয়। সেই জন্যে বলছি, সেই জন্যে কর্মের সঙ্গে এই জন্য দেশ কাল, এই কাল এবং দেহ সকল মধ্যে এইভাবে কল্পনা, দেশ ও কাল ইত্যাদির জন্য এই দেশ কাল আদি যে ভাব পদার্থ, তার সঙ্গে সমস্ত এখানে ধান্য বিয়াদ ঔষধি ইত্যাদি আমার কর্তৃক নিয়মের ও সংকোচের, নিয়মটা সংকোচের জন্য এই সমস্ত ব্যবস্থা হয়। আস্তে আস্তে দেশে যে আমার
দোষ হয়েছে, যে যে দোষগুলো আমার বিহিত হয়ে প্রকাশ হয়ে দোষটাকে সংকোচ করবার জন্য এইসব নিয়মগুলো নয়। এই নিয়মগুলো পালন করলে ওই দোষটা সংকোচ হয়ে এর থেকে নির্মুক্ত হবে। আর নিয়ম নাম পালন করে দোষমুক্ত হবে। কী হবে? কখনো মুক্ত আরো দোষ বৃদ্ধি। অকৃষ্ণ সারদেশ নাম অব্রহ্মণ্য অসুচির ভাবে কৃষ্ণ সারোগ্য সৌবীর ঠিকান সংস্কৃত বলছে দেশের মধ্যে, বলছে দেশ এই জায়গা স্থান একই দেশ একই স্থান, তার মধ্যে আবার ভেদ আছে। তো ভেদ অনুযায়ী সেখানে সেই রকম ব্যবহার। দেশের মধ্যে কৃষ্ণসার রহিত কৃষ্ণসার দেশ অপবিত্র। কৃষ্ণসার নিগম, যে কৃষ্ণসার কালো মানে ছোপ ছোপ আছে, কালো ছোপ ছোপ আছে মৃগের মধ্যে, একে কৃষ্ণসার নিগম। কৃষ্ণসার নিগম যে দেশে বাস করে, কৃষ্ণসার শূন্য ব্রাহ্মণ শূন্য, ব্রাহ্মণ ভক্তি শূন্য যে দেশ। আর কৃষ্ণসার যুক্ত দেশ মধ্যে যেমন সৌদি দেশ ছাড়া অন্য দেশ মানে কী করার মার্জনাদি রহিত সংস্কার শূন্য ম্লেচ্ছাদি বহুল যে দেশ এবং মরুভূমিময় দেশ, সেইগুলো হচ্ছে অপবিত্র দেশ। হ্যাঁ, যারা কৃষ্ণসার যে থাকেও যদি ম্লেচ্ছ বহুল হয় আর ঊষর ভূমি হয় অর্থাৎ মরুভূমি হয়, সেসব দেশ সংস্কার মার্জনাদি শূন্য হয়, তাহলে সে দেশ অপবিত্র হবে। কৃষ্ণসার থাকলে অপবিত্র হবে। আর কৃষ্ণসার দেশ থাকবে এইগুলো, এই দোষগুলো থাকবে না। ব্রাহ্মণ ভক্তিযুক্ত লোক সেখানে থাকবে, বেদ অধ্যয়ন আদি হয় সেখানে, সেই দেশ পবিত্র। কর্মাণ্য গুণবান কাল দ্রব্যত শতএব যশ নিবর্ততে কর্ম সদোষ কর্ম কর্তৃত। দ্রব্য সম্পত্তি হেতু স্বভাব বা যে কাল কর্মযোগ্য সেই কর্মে সেটা কালের আবার তফাৎ আছে। যেমন পূর্বাহ্নে যেমন ভগবত অর্চনা আদি দেবার্চনা, অপরাহ্নে হচ্ছে পিতৃ অর্চনা, অপরাহ্নে পূর্বাহ্নে অপরাহ্ন, অপরাহ্নে উত্তম কাল, পূর্বাহ্নে দেব অর্চনা আদি অনেক গুণ হবে, আর কিন্তু পিতৃ অর্চনা দেবে। আবার অপরাহ্নে আবার দেব অর্চন হবে না, পিতৃ অর্চন হবে, সেখানে প্রচুর গুণবান গুণবান। আর সেই জন্য দেশ যেমন এই প্রকার বিধিনিষেধ আছে, ভালো মন্দ আছে, একই দেশ তার মধ্যে ভাগ আছে, একই কাল তার মধ্যে বিধি আছে কর্মে। এই জন্যে বলছেন যে দেশ কাল আদি ভাব বস্তু এইভাবে আরম্ভ করা হয়। তার মধ্যে বস্তু গৃহীত দ্রব্যসমূহের শুদ্ধি অশুদ্ধি আছে, পাত্রাদি শুদ্ধি, দ্রব্য শুদ্ধি এসব আছে, জলাদির দ্বারা, হ্যাঁ এইসব শুদ্ধি, প্রক্ষণাদির দ্বারা পুষ্পাদি শুদ্ধি, হ্যাঁ জলাদির দ্বারা দ্রব্যের শুদ্ধি, মূত্রাদি অশুদ্ধি। মূত্র জল, সব জল যে শুধু কিন্তু মূত্র তো জল, কিন্তু সে অশুদ্ধি, অশুদ্ধি অশুদ্ধি শুদ্ধাশুদ্ধ সন্দেশ করে। ব্রাহ্মণের বাক্য, সাধু মহাত্মা ব্রাহ্মণ জ্ঞানী পণ্ডিত যা বলে দেবে তার বাক্যতে সেটা বুদ্ধি যদি হয় শুদ্ধ বলে হবে, অন্যথা অশুদ্ধি। প্রক্ষণাদি জল ছিটাদি, প্রক্ষণাদির দ্বারা কোন পুষ্পাদি শুদ্ধ হবে, জলে ধুইলে হবে, প্রক্ষণ করে শুদ্ধ হবে। প্রক্ষণাদি দ্বারা হ্যাঁ পুষ্পাদি শুদ্ধি, আঘ্রাণাদির দ্বারা পুষ্প অশুদ্ধি, সে আর কাজ যায় শুকে দেয় ফেলে দিতে। হ্যাঁ, মাটিতে যে লোকে চলে সেখানে পড়ে গেছে অশুদ্ধ হয়ে, শুকে নিলে অশুদ্ধ। আর গাছ থেকে তুলে আনার পর তখনও অশুদ্ধি থাকবে, প্রক্ষণ হয়ে শুদ্ধ। আর তাহলে শব্দে গৃহীত দ্রব্য শুদ্ধি অশুদ্ধি আছে। পাত্র আদি শুদ্ধি জল আদি দ্বারা, অন্যান্য বস্তুর দ্বারা শুদ্ধ হয়, ব্রাহ্মণে বাক্যের দ্বারা শুদ্ধ হয়।
দ্রব্য শুদ্ধ অশুদ্ধ সন্দেহ হলে শ্রেষ্ঠ ব্যক্তি ব্রাহ্মণাদি পণ্ডিতাদির দ্বারা শুদ্ধ হয় বাক্যের দ্বারা। আর অশুদ্ধ করলে অশুদ্ধি হয়ে যায়। কাল দ্বারা 10 দিন অতীত হলে শুদ্ধ, 10 দিনের আগে এই জন্মাংশজ আগে মিতা শৌচ আগে যার যেমন বিহিত আছে তার মধ্যে অশুদ্ধ, তার শুদ্ধ। না জানলে তাদের যদি জন্ম হয়েছে জানে না, 10 দিনের জানে না, সে শুদ্ধ। মরে গেছে তার জানে না, সে তার সে শুদ্ধ, অশুদ্ধ নেই। জানলে সঙ্গে সঙ্গে অশুদ্ধ। কি বলে 10 দিন, 10 দিন, 10 দিন অশুদ্ধ। তার যেটা যে এরা প্রসূতি তার থাকে 21 দিন, বাড়ির লোকের 10 দিন থাকে। সত্যা সত্যা অথবা বুদ্ধ্যা সমৃদ্ধা চ যদাত্মনে অঘম কুর্বন্তি তথা দেশাস্থানুসারত। যেমন সূর্যগ্রহণ আর অন্ন, সূর্যগ্রহণে অতিরিক্ত অন্ন আদি প্রস্তুত থাকে অশুদ্ধ। আর সূতিকা অন্ন, গৃহের সন্তান হলে, শিশু জন্ম হলে এই গৃহের অশুদ্ধ, অন্ন অশুদ্ধ। না, অন্ন, অন্ন মানে পাকের জন্য, অন্ন এ নয়, অশুদ্ধ চারটা অন্ন নয়। অন্ন বললেই জানতে হবে পাক করা, পাক করা খাদ্য, পাক করা খাদ্য মাত্রই অন্ন। অদধাত ভোজনে, ভোজনযোগ্য জায়গা। না সেদ্ধ ভাজা, সেদ্ধ সেদ্ধ করে দেওয়া যায়, সেটা হচ্ছে অন্ন। এই জন্য বলছে দেশ কারাতে ভাবে বস্তু শুনে আরম্ভ করা, তার মধ্যে বস্তু শূন্য, গৃহীত দ্রব্য শূন্য, অশুদ্ধ। হ্যাঁ, পাশ্চাত্য দ্রব্য ইত্যাদি বলছে শক্তিয়া। যেমন সূর্যকাণ্ড যে শক্ত পুরুষের পক্ষে অশুদ্ধ। সূর্যকাণ্ড যদি হয় সূর্যগ্রহণ অন্ন, তাহলে বলছে অসমর্থ পুরুষের পক্ষে যা রোগাদি বস্তু দিয়েছে অশুদ্ধ, যে গ্রহণে অন্ন যদি অশুদ্ধিকাণ্ড সে খাবে, তার পক্ষে সূর্যকাণ্ড সে তার বা ঘৃণা। অথচ সেই জন্যে সমর্থ যারা তার পক্ষে অশুদ্ধ, অসমর্থকে অশুদ্ধ। আবার পুত্র জননাদি স্থান যেটা টিকা যায়, দশাহার মধ্যে জ্ঞানে অশুদ্ধ, 10 দিনের মধ্যে জানলে সেটা অশুদ্ধ হবে, না জানলে শুদ্ধ হবে, অশুদ্ধ হবে। তার বাইরে জীর্ণ মলিন বস্ত্র সমৃদ্ধ পুরুষের অশুদ্ধ। যারা অবস্থাপন্ন ভালো, যারা দরিদ্র খেতে পায় না, তার মধ্যে এই যে ময়লা কাপড় শুদ্ধ থাকে। কিন্তু যারা সমর্থ ব্যক্তি তাদের পক্ষে ময়লা বস্ত্র অশুদ্ধ। সমর্থ পক্ষে শুদ্ধ অশুদ্ধ এই সকল দ্রব্য বচনাদি দ্বারা শুদ্ধা শুদ্ধি। আত্মার প্রতি যে পাপের সঞ্চার করে, যে অবস্থা ভাইলে তার শুদ্ধ। কেউ কিছু অশুদ্ধ বস্তু হয়তো স্পর্শ করেছে, তাই বলে কৃষ্ণ কৃষ্ণ বস্তু, কিন্তু কৃষ্ণ কৃষ্ণ বলে জল স্পর্শ শুদ্ধ হবে, ভাবে তো শুদ্ধ হবে, বিশ্বাসে শুদ্ধ হবে। অপবিত্র স্পর্শ হয়ে গেছে, কিন্তু ভগবান স্মরণাদি এই কেউ বলে দেয়, হ্যাঁ, ব্রাহ্মণ বা ভক্ত সাধু বৈষ্ণব বলছি এই করো, এই করলে শুদ্ধ হবে, সেইটা করেছে বিশ্বাস করে সঙ্গে শুদ্ধ। ধান্যাবস্থিত সুতন্তুনা রস তৈজ সচর্মনা কাল বায়ুগ্নি নিত্যৈ পার্থিবানায়ুতারূপৈ। ধান, দারুময়, পাত্রাদি চমসাদি দ্রব্য, গজদন্তাদি গোষ্ঠী, তৈলঘৃতাদি রসদ্রব্য, সুবর্ণাদি তৈজস্বদ্রব্য, চর্ম ও পার্থিব ঘটাদি পদার্থ, কাল, বায়ু, অগ্নি, মৃত্তিকা, জল, এই সমস্ত সংযোগে প্রত্যেকের দ্বারা
বিশুদ্ধি লাভ করতে হয়। বলছেন যে ধান, দারুময়, গ্রহ চমসাদি দ্রব্য আর গজগন্ধাদি, অস্থি, তৈল, ভিটাল, এর সবগুলো কোনোটা জলের দ্বারা শুদ্ধ হবে, কোনো দ্বারা অনেকদিন রেখে দিলে শুদ্ধ হয়ে যাবে, কোনটা বায়ুতে দেখে শুদ্ধ হয়ে যাবে, আগুনে পুড়িয়ে দিলে শুদ্ধ হবে, কোনোটা মাটি মেখে দিলে শুদ্ধ হবে, কোনটা জলে ডুবিয়ে দিলে শুদ্ধ হবে। এর সমস্ত ব্যবস্থা আছে। যেই ব্যবস্থা যেমনভাবে বলে দিয়েছে শাস্ত্র, সেইভাবে করলে শুদ্ধ হয়ে যাবে। সবটা একভাবে শুদ্ধ হবে। যেমন যে অস্থি অর্থে খষ্টি গঙ্গাদি, রস অর্থে তেল আদি, ঘিতাদি, চৈতস অর্থে সুবর্ণ আদি, আর তার মধ্যে মিঠুন, নির্দ্রব্য, ঘট, ইট আদি, কাল আদি দ্বারা শাস্ত্র অনুসারে শুদ্ধি হয়। এই সকলে মিলিত অবস্থায় শুদ্ধি, পৃথক অবস্থায় অশুদ্ধি। যেমন চৈতস পাত্রের মৃত্তিকা, জল, অগ্নি দ্বারা শুদ্ধ হয়। মাটির ঘটি মাখালে শুদ্ধি হয়, কোনোটা জল দ্বারা ধুয়ে দিলে শুদ্ধটা, ওটা আগুনে পুড়িয়ে দিলে শুদ্ধ হয়। হ্যাঁ, শুদ্ধ হয়। চৈতস পদার্থ এইগুলো জল আদি, অগ্নি দ্বারা শুদ্ধ হয়। তসর আদি বস্ত্র, তসর মানে ওই ইয়ে কী বলে, গুড়ি পোকা, ওই যে তসর তৈরি হয়, কী বলে ওটা, রেশম, রেশম বস্তা, এইগুলো পর্যন্ত স্বর্ণ। আর যে পর্যন্ত নিজের রূপ প্রাপ্ত হয় সেই পর্যন্ত শুদ্ধি হবে। বস্তুগুলোকে এইভাবে শুদ্ধি করা যায়। না, স্নান, তপ অবস্থা, বীজ সংস্কার কর্মবিদ, স্মৃত্যা কার্পণ শৌচম শুদ্ধম কর্ম শরীর। বলছে না, অমেঘলিপ্তম যদ যে গন্ধে লেপং ডবই ভজেতে প্রকৃতিম তস্য তচ্ছৌতম তব দৃশ্যতে। অশুচি পদার্থ যদি পিঠ, মানে যে কাঠের পিঠ, পিড়ি বলে, পিঠ, পাত্র, বস্ত্র আদি যে পরিমাণ তখন খার দিয়ে জল দিয়ে ধুইলে, কোনো অগ্নি জলে ধুয়ে দিলে হবে। কোনো বস্তুকে অম্ল দিয়ে, টক দিয়ে বসে পরিষ্কার নেই, চামড়া পেট্রোল আনি। আবার জল সংযোগের দ্বারা কোনটা শুদ্ধ হয়ে যাবে, জলে ধুয়ে দিই। বস্ত্র জলে ধুইলে শুদ্ধ হয়ে যাবে, অশুদ্ধ হলে জলে ধুইলে শুদ্ধ হয়ে যাবে। আবার গন্ধলেপের দ্বারা শুদ্ধ হবে, কোনটা কোনো ছিঁড়ে ফেলে দিতে হবে, তাহলে শুদ্ধ হবে। যেন আমাদের কেটে দিয়ে, নখ কেটে দিয়ে, চুল কেটে দিয়ে, চুল কামিয়ে দিয়ে শুদ্ধ হয় এইরকম। আর ছিল পুরুষটা পূর্বরূপ প্রাপ্ত হবে। সেই বস্তু যে পরিমাণ তক্ষণাদি, কর্মাদি সর্বরূপে বিহিত হয়ে সেইভাবে করলে সেটা শুদ্ধ হয়ে যাবে। কিন্তু জিনিস কিন্তু এক, ভাবের শুদ্ধি এইগুলো সমস্ত, বা পূর্বরূপ ধারণ করলে সেটা শুদ্ধ হয়ে যাবে। স্নান, দান, তপ অবস্থা, বিদ্য সংস্কার কর্ম, স্মৃত্যা মত, স্মৃত্যা চাত্মন শৌচ শুদ্ধম কর্মা চরিদ্র। স্নান দ্বারা শুদ্ধ, দান দ্বারা শুদ্ধ। কোনটা দান করে সে শুদ্ধ হয়ে যায়। যেন কোনো পাপ হয়ে গেছে, দান দ্বারা শুদ্ধ হয়ে গেছে। ব্রহ্মহত্যা পাপ আছে, দান করতে হয়। নানা রকম পাপ হিসেবে দান করে শুদ্ধ হয়ে যায়। হ্যাঁ, তপস্যার দ্বারা শুদ্ধ হয়, উপবাস আছে, ভক্ষণ না করে তপস্যা, কষ্ট শুদ্ধ করে শুদ্ধ হয়ে যায়। অবস্থা, হ্যাঁ, একটা অবস্থায় ছিল, অন্য অবস্থায় চলে গেলে শুদ্ধ হয়ে যাবে। শক্তি, সংস্কার, কর্ম, আর ভগবান হচ্ছে আমার স্বরূপ।
সর্বোপরি ভগবান স্মরণে সর্বসুখী। যাবতীয় সুখী ভগবান স্মরণ দ্বারা, আমার সুখ দ্বারা। এই জন্য দিব্যপুরুষ শুদ্ধ সর্বকর্মে আচরণ করে। এটা শুদ্ধ সর্বকর্ম। মন্ত্রস্ব পরিজ্ঞান কর্ম শুদ্ধির মদর্পণ ধর্ম সম্পদ্যতে সর্বীর ধর্ম বিপর্যয়। সদ্গুরু মুখ থেকে যথাযথ পরিজ্ঞান দ্বারা মন্ত্রের শুদ্ধি হয়। সদ্গুরু যদি তার মুখ থেকে চলে যায় মন্ত্র শুদ্ধি, আর আমার প্রতি যেটা সমর্পণ হয়ে যাবে তারা কর্মশুদ্ধি। আমাকে যারা সমর্পণ হয়, আমার উদ্দেশ্য যদি হয়, সর্বকর্মশুদ্ধ হবে। আমাদের যদি অর্পিত না হয়, জগৎ বিষয় হয়, যার প্রতি অর্পিত হবে সেই রকম শুদ্ধ শুদ্ধি হবে, একরকম হবে। ভগবান সর্ব অর্পিত হলে সর্বশুদ্ধি হয়ে যাবে। যদি অন্যায় কাজে দ্বারা উপযুক্ত সম্পত্তি কোনো ব্যক্তি নেয়, তার মতো তার পাপ। সে যদি অর্থ যদি ঈশ্বর সেবা দিয়ে দেয়, সর্বশুদ্ধি হয়ে যাবে। ওর কাছে গেলে অশুদ্ধি হয়ে গেলে ও অশুদ্ধি হয়ে যাবে। ঠিক সেই পেটা দান সার অবস্থা শক্তি সংস্কার কর্ম আমার স্মরণ আত্মা শুদ্ধি। আর মন্ত্র সদ্গুরুমুখ থেকে যথাযথ জানলে মন্ত্র শুদ্ধি হবে। সদ্গুরু থেকে নিতে আর নিজে নিজে যদি শাস্ত্র দেখে মন্ত্র দেখে মন্ত্র শুদ্ধি হবে। হ্যাঁ, আমার প্রতি অর্পণ করলে বস্তু শুদ্ধি হয়ে যাবে। ভগবত অর্পণ করলে শুদ্ধি। এবং শুদ্ধ দেশ, শুদ্ধ কাল, শুদ্ধ দ্রব্য, শুদ্ধ কর্তা, শুদ্ধ মন্ত্র, শুদ্ধ কর্মের দ্বারা ধর্ম সম্পন্ন। অশুদ্ধ ব্যক্তির দ্বারা এগুলো, যার বাক্য কার্য মানস শুদ্ধি নেই, সে ব্যক্তির দ্বারা কিছু কার্য, হ্যাঁ, দেশ কাল দ্রব্য কর্তা মন্ত্র কর্মাদি সব অশুদ্ধ থাকে এই ব্যক্তিরা। তার সেই ব্যক্তি দ্বারা ধর্ম সম্পন্ন হবে। তাছাড়া যাদের এগুলো শুদ্ধ ধর্ম সম্পন্ন হবে। আর বিপর্যয় এর বিপরীত যদি হয় তাহলে অধর্ম হয়। কোটি গুণ দোষ দোষ বিবিধি না গুণ গুণ দোষার্থ নিয়ম তদ্বিধানে বাবাদ হচ্ছে। অর্থাৎ হে প্রজাতির কোনো গুণ দোষ রূপে গৃহীত হয়। দোষ বিধি বলে গুণ হয়ে যায়। কোনো কার্য কোনো প্রজাতির গুণ দোষে গুণটা দোষ রূপে হয়। দোষ বিধি বলে গুণ হয়। যেমন সে জাগতিক কাজগুলো ঠিকই করছে, তার মধ্যে করতে গিয়ে কোনো প্রকার হয়তো আত্মীয় স্বজন পরিবারকে অন্যায়ভাবে কিছু অর্থ উপার্জন করে, এইগুলি সব দোষ হয়ে যায়। যদি সেইটা সে করে নিয়ে যে অন্যায়ভাবে করে নিয়ে ঈশ্বরকে সমর্পণ করে দেয়, ঈশ্বর সেবা সে ভুল হয়ে যাবে। জাগতিক বিচারে যদি সে পিতামাতার সেবাতে কিছু ত্রুটি করে, তাহলে তার দোষ হবে, পাপ হয়ে যাবে। আবার সে নিয়ে পিতামাতাকে পরিত্যাগ করে দিল, ভগবত উদ্দেশ্য সংসার ত্যাগ করে চলে যায়, সেটা গুণ হয়ে যাবে। পিতামাতাকে ত্যাগ করে দিল, ত্যাগ করে তার সেবা দিচ্ছে, ঈশ্বরের কৃত হয়ে যাবে, ঈশ্বর সেবা নিযুক্ত, সম্পূর্ণ গুণ হয়ে যাবে। ঈশ্বর বাদ দিয়ে পিতামাতা ত্যাগ করে মহাদোষ হয়ে যাবে। হ্যাঁ, তার পাপ হয়ে যাবে, নরগতি হয়ে যাবে। কিন্তু এখানে কিছু হবে না, কারণ পিতামাতার মঙ্গল হয়ে যাবে, তারও মঙ্গল হয়ে যাবে, উভয় করে যাবে। আর সমান কর্মাচরণ পতিতানাং পাচকং উৎপত্তি কগুণ সম্বন্ধন শয়ান পতদ্ভব। যারা পূর্ব থেকে মাটিতে শুয়ে আসে তার কি পড়ে যাবে? পড়ে যে দাঁড়িয়ে চোখ করে উঠছে ওর পড়ানো ভয় আছে। তেমনি যারা শূদ্র, যারা অন্তর্জ, তারা পতিত, তাদের অন্যায় কর্মতে কোনো পতিত হবে করবে। তার থেকে উন্নত অবস্থা যারা উঠছে তারা যদি পতিত কর্ম করে তারা পতিত হয়ে যাবে। কিন্তু পতিত ব্যক্তি পতিত অন্যায়, হ্যাঁ। অতএব সেই জন্য তুল্য কর্ম, একই কর্ম, সুরা পান এ করছে, ব্রাহ্মণ করছে, ক্ষত্রিয় করছে, বৈশ্য
সূর্যের দোষ হবে, তিনের দোষ এটা কী দোষ হবে? বৈশ্য শূদ্র হয়ে যাবে, ক্ষত্রিয় শূদ্র হয়ে যাবে, ব্রাহ্মণ শূদ্র। কী পর্যন্ত উঠেছে উপরে? হ্যাঁ, ব্রাহ্মণের বেশি শুদ্ধত্ব হবে, ক্ষত্রিয়ের তার চেয়ে একটু কম শুদ্ধত্ব হবে, বৈশ্যের পূজা শুদ্ধত্ব হবে। এই করতে করতে একবার তিন্নি শুদ্ধত্ব পেয়ে আর যদি শুদ্ধ মদ খায় তার পতন হবে। এটা পড়ে আছে ওই ওদের ওইখানে গতি হবে। যত যত নিবচ্ছেত বিমুচ্ছেত ততস্তত এষ ধর্ম নিরাঙ্ক্ষেম শোকমোহ ভয়াম। বলছেন যে যে বিষয় থেকে নিবৃত্ত হবে, যে কার্য থেকে সে নিবৃত্তি হয়ে যাবে, যেটা অন্যায় কার্য, দোষ কার্য বা যে কার্যের দ্বারা ক্ষতি হয়, নিষেধ আছে, যাদের যাদের করতে হবে না বলা এই কার্য থেকে নিবৃত্ত হয়, ক্রমশ উন্নতি হবে, তা মুক্ত হবে। আর বিমুক্তি আসবে। তাই এই যে শোক মোহ নিবারণে কল্যাণকর ধর্মগুলি বলি, এগুলো শোক মোহ যে আছে আমার দোষগুলো, এই নিবারণে এই হচ্ছে একমাত্র মুখ্য উপায়, এছাড়া কোনো উপায় নেই। গায়ের জলে, কথার জলে, হ্যাঁ, যে আমি দাঁড়িয়ে দেবো দোষগুলো, কখন হবে? এগুলো নিয়ম অনুযায়ী, ব্যবহার অনুযায়ী ধীরে ধীরে শোধন হবে। বিশেষ গুণাধ্যাস পুংসা সংস্কত ভাবে সংজ্ঞাতত্ত্ব ভবে কাম আমাদেব কলিন্দিরাম। বিষয়সমূহের গুণ আলোচনা করলে পুরুষের তাদের আসক্তি হবে। ধ্যাত বিষয়ান পুংসার সংগস্তে সুবিধা। গীতাতে যে কথা ভগবান, বিষয় চিন্তা করো, মনে মনে চিন্তা করো, বাইরে কার্য করো, তাদের আসক্তি হয়। ধ্যান তো মনে মনে চিন্তা করলে আসক্তি হয়। সেই যেটা নাকি আকর্ষণে বলছে, মনে চিন্তা একটু করলে সংসার আকর্ষণ। ধ্যান তো বিষয় সংঘর্ষে বুঝতে যাবে, আর সঙ্গ হয়ে গেলে আসক্তি হয়ে গেছে পাওয়ার ভ্রমণ হিসাবে। সংজ্ঞার সঙ্গে আসলে কাম, পাওয়ার আকার কাম, কামার প্রভাবই আছে। যদি আকর্ষণ হবে, কামনা হয়ে পাওয়ার জন্য পাই থেকে যদি বাধা সৃষ্টি করে, ক্রোধ হয়ে যাবে। আমার প্রতি প্রধাস ভবৎসম্মহ, ভয়ানক ক্রোধ হয়ে যাবে, মহোৎপন্ন হয়ে যাবে, কার্যাকার্য আর বিষয় বিচার থাকবে। হ্যাঁ, এই জন্য এখানে বলছেন বিষয়ে কি গুণাধ্যাস পুরুষের সঙ্গস্তভাবে তাতে সঙ্গ আসক্তি করতে হবে। সংজ্ঞাগত ভাবে কাম, সঙ্গ হলে কামনা পাওয়ার জন্য বাবার আপনার আকাঙ্ক্ষা হয়ে যাবে, কামাকে করিয়ে দিলাম। এই কাম পেতে গেলে সেখানে বাধাহাতি হলে মহা ঝগড়া সৃষ্টি হবে, বিবাদ আরম্ভ হয়ে যাবে। কলে দুর্বি সহ ক্রোধ সমান্তমনুভক্ততে তমসাদ বসতে পুংস চেতনা ব্যাপিনী ধ্রুবম। সেই কলি থেকে, কলহ থেকে, বিরোধ থেকে দুঃসহ ক্রোধ উৎপন্ন হবে। ক্রোধ থেকে মোহ সময় কার্যাকার্য বিবেক আর থাকবে না, সম্মোহ সম্মোহার কার্যকার্য জ্ঞানের অভাব, সব বিরোধ হয়ে যায়। দয়া বিরহিত সাধু জন্তু সুন্দর কলকতে তর্কস্য স্বার্থ বিধ্বং মূর্ছিতত্ব বিতর্ক। হে সাধু, কার্যাকার্য, কার্যকীয় কার্য জ্ঞান শূন্য হয়ে গেলে পুরুষ অসৎ পদার্থ তুল্য হয়ে যায়। অসৎ পদার্থের ন্যায় তুল্য হয়ে যায়, বাহ্যিক বস্তুর ন্যায় হয়ে যায়। তার মূর্ছিত, সেই জন্য মূর্ছিত ব্যক্তি আর মরে যাওয়া ব্যক্তি দুটোর অবস্থা যা হয় সেই অবস্থা নেই। মূর্ছিত মৃত বস্তু নেওয়া পদে পুরুষার্থ বিনাশ হয়ে যায়। এবার তার যা দেখি পাওনা আছে সেটা তার তো সব বিষয়াভিনিবেশেন নাত্মানং বেদনা পরম ভিক্ষা জীবিকয়া জীবন ব্যর্থ ভস্তে বদস্বসন। যে ব্যক্তি বৃক্ষতুল্য
জীবন যদিচ্ছা প্রাপ্ত আহারাদির দ্বারা মিথ্যা জীবন ধারণ ভস্তের না মানে হাঁপড়ের না শ্বাস প্রশ্বাস ত্যাগ করা ভস্তের না শ্বাস প্রক্রিয়া আচরণ মৃত তুল্য পুরুষ আত্মবিষয়ে অন্য কোনো বিষয়ে কোনো জ্ঞান লাভ করতে হবে কেবল শ্বাস প্রশ্বাসটা বেঁচে থাকা এরকম ব্যক্তি একমাত্র মৃত ছাড়া আর মৃত মত তার জীবন বেঁচে আছে মতো শ্বাস প্রশ্বাস করতে হবে হ্যাঁ কিন্তু তাকে জীবিত বলা যাবে না জীবন বলা যাবে ফলশ্রুতি নিনাম ন শ্রেয় রোচনম পরম শ্রেয় বিক্ষয়া প্রক্ত যথা ভৈশ্বর্য রোচনম ফলশ্রুতির কথা বলছি জীবের কল্যাণ প্রাপ্তির জন্যে শাস্ত্রে সব কার্যের যে লাভ শ্রুতি ফল বলা আছে হ্যাঁ শ্রুতি সুখ হ্যাঁ আকৃষ্ট হবে কার্যের জন্য ফলশ্রুতি এই ফল হবে সেই ফল হবে সেই ফল হবে এই করলে এই হবে এই করলে এই পাওয়া হবে এসব লোক দেখানোর জন্য শ্রেয় বিবিষয়া কল্যাণ লাভের জন্যে ফলশ্রুতি বলা আছে শাস্ত্রে সে ফলশ্রুতিটা কোনো প্রয়োজন নেই যেমন কার্যের রুচির জন্য ঔষধে খাবার রুচি উৎপন্নের জন্যে মিষ্টি দ্রব্যটা লোক দেখানো মিষ্টি দ্রব্যটাকে খাইলে তার ভালো হবে না কিন্তু তথাপি লোক দেখানো হয় ঔষধটাকে রুচি উৎপন্ন হয় তাই উত্তম কার্যরুচির জন্য অনেক কিছু ফলের কথা শোনানো এইভাবে শাস্ত্র শ্রবণ করলে হরিকথা শ্রবণ করলে ভগবত দর্শন করলে মন্দিরে গেলে পরিক্রমা করলে তোমার স্বর্গে যাবে হ্যাঁ শ্রেষ্ঠ উত্তম ফল হবে ইত্যাদি অনেক এইগুলো ঠিক নয় ভক্তি হবে এটা মূল ফল সেটা সোজাসুজি বলছেন ভক্তি করলে ভক্তি আমার কেউকে পেট ভরবে হ্যাঁ ভক্তি হলে গিয়ে আমার পেট ভরা তো দরকার তাহলে হ্যাঁ পেট ভরলে সম্পত্তি হবে অমুক হবে তমুক হবে বললে তখন সেইগুলো করবে সেইগুলো করলে তার আসল ফল হচ্ছে ভক্তি সেটা আপনি হয়ে যাবে ভক্তি হবে এটা ভক্তির কার্য যদি একটু বৃদ্ধি হয়ে যায় ভক্তি লাভ হয়ে যাবে ওগুলো গৌণ এসে যাবে ওগুলো গৌণ পাবে যদি চাহিদা থাকে তা পেয়ে যাবে কিন্তু ওটা আসল না আসল হচ্ছে ভক্তিটা সেটা মূল আত্মার প্রিয় আত্মার প্রয়োজন সেটা পেয়ে যাবে কিন্তু এগুলো আনুষঙ্গিকভাবে হয়ে যাবে তার যে দরকার থাকে হয়ে যাবে এই মূলেতে এসে দরকার বুদ্ধিও আছে আর এইদিকে প্রীতিপূর্বক এগুলো করছে ভগবান যেহেতু আপনাদের পরিবার যত্ন করেছে ভগবান সেবা যত্ন হয় আসলে হয়তো পেয়ে যাবে কিন্তু তাতে তার কোনো ক্ষতি হবে না ভক্তি যখন ভক্তি হয়ে যাবে তখন ওইটা গৌণ হয়ে যাবে প্রাপ্তিটা গৌণ হয়ে যাবে ভক্তিটা মূল হয়ে যাবে উৎপত্তিব হি কামেষু প্রাণেষু স্বজনেষু চ আসক্ত মনসমুচ্যাৎ মনোর্থহেতুষু এই যে মনুষ্যগণ জন্ম থেকে স্বভাবত অনর্থকর যে পশু আদি কাম্য বিষয় আয়ু ইন্দ্রিয় বল শারীরিক সামর্থ্য আদি ইত্যাদি বিষয়ে আসক্ত হয়ে থাকে মনুষ্যগণ জন্ম থেকে এগুলো স্বাভাবিক জন্ম থেকে পুরুষ বলছেন যে সামর্থ্য স্বভাব থেকে অনর্থকর যে পশু আদি কাম্য বিষয় আয়ু ইন্দ্রিয় বল বিদ্যা ইত্যাদি এটা প্রত্যেক লোকের জন্ম থেকে স্বাভাবিক আসবে এগুলোতে প্রয়োজন নেই নতার বিদুষা সার্থক ব্রাহ্মণে বিধিনাধ্বনি প্রথম বিন্যার পুরুষ পুনঃ তার স্তম বিষয়ে এগুলো আচ্ছা এইগুলো তো সকলের স্বাভাবিক বিষয় প্রতিটি মানুষের এইগুলো চায় এইগুলো তার সব সূত্রে আছে শাস্ত্র এইগুলো যদি ব্যবস্থা করে তো সেটি তার উপকার করবে এইগুলো যে বলে এই তুমি এইসব লাভ করলে এই করো এইসব লাভ করে এই করো এইসব লাভ করলে এই করো এই যে বিহিত দিয়েছি ওগুলো তার স্বাভাবিক আপনার তো রুচি দিয়েছে সেগুলো আরও যদি প্রেরণা দেয় তাই তার উপকার করা হবে এই জন্য এর উপকার তবে এখানে এই কষ্ট করছে এই জন্য বলছে ওই কর্মেতে রুচি উৎপন্ন হয়েছে আর ওই সব কর্মের রুচির ওর মুখ্য ফলেতে বিষয়ে অনাসক্তি হয়ে যাবে সেই কার্যটা এমন বিষয় যে বিষয়ে লাভের জন্য
ওই কার্যটা করছে, ওই কার্যটাই ওকে বিষয় থেকে অরুচি করে। অর্থ উচ্চেষ্টি যজ্ঞ করো, পুত্র হবে। পুত্রেষ্টি যজ্ঞ করলে বহু কষ্ট পুত্র হবে। পুত্র হয়তো বিমুখ হয়ে গেল, পুত্র হয়তো অসৎ হয়ে গেল, পুত্র হয়তো মরে গেল, তা মহাসুখ। এই সবগুলোতে সুখ পাবে। সব পাবে কি? পুত্রের স্পৃহাটা, যে পুত্রের প্রতি যে প্রবল স্পৃহা ছিল, এই পুত্রের দ্বারা যখন যন্ত্রণা অনুভব করলো, শোক পেল, তখন পুত্রের স্পৃহা। তাহলে পুত্ররা যদি ব্যবস্থা সব দিয়ে দিচ্ছে, পুত্র শোক থেকে, পুত্র আকর্ষণ থেকে, পুত্র মোহ থেকে মুক্ত করবার জন্য পুত্র লাভের ব্যবস্থা করে। ডাইরেক্টভাবে পুত্র লাভ হোক তোমার এই জন্য ব্যবস্থা করে, কারণ পুত্র তোমার আসক্তি আছে, সেই জন্য পুত্র লাভ করার জন্য ব্যবস্থা আছে। ব্যবস্থার জন্য কষ্ট আছে, অর্থ ব্যয় আছে, নানা শারীরিক কষ্ট আছে, সেসব করো। করার পরে যখন পুত্র থেকে সুখ উৎপন্ন হবে, তখন পুত্র লাভ হবে। এইগুলো পলিসি, যে প্রতিটি বস্তু লাভের জন্য যেসব বিধান দেওয়া আছে, সেই সব বিধানের দ্বারা যে তার উপর অত্যাচার আসবে, কষ্ট আসবে, তাতে তার প্রতি যে বিরক্তি হবে, সেইটা হচ্ছে উদ্দেশ্য। পরোক্ষ বাদ বেদয় বালারাম অনুশাস, পরোক্ষ কথা ভক্তি, পরোক্ষ মমচর যে ভগবান হচ্ছে পরোক্ষ বাদ বেদ বা পরোক্ষ মমচর। বেদ প্রত্যেক কথাটা ঘুরিয়ে বলছে, পিছনে অন্য উদ্দেশ্য আছে, সামনে অন্য কথা বলছে, এই পরোক্ষবাদ। হ্যাঁ, এই জন্যে সব কথাগুলো যা নাকি এখানে শাস্ত্রে আছে, সবগুলি তাকে দেওয়ার করে তার সে দুঃখ পাবে। আপনি যতদিন পর্যন্ত তার বিরক্তি না হবে, কোনো ব্যক্তি তার বিরক্তি করাতে না, উপদেশ দিয়ে শাসন করে তার বিরক্তি, শাসনের উপদেশ আদি, অপমান আদি, তিরস্কার আদি, কারাগার আদি কেন করা হয়? না সে একটু কষ্ট অনুভব করত, ওই দুঃখ অনুভব করত, সেটা তার ওই কার্যকে বিরক্তি, যে আমি এই কার্য করতাম, তার জন্য আমার এত তিরস্কার, এত অপমান, এত যন্ত্রণা, এত কষ্ট। আর এই কাজ আপনি নিবৃত্তি, যতক্ষণ সে নিজের থেকে নিবৃত্তি না হবে, কোনো উপদেশ, কোনো শাসন, কোনো কিছুর দ্বারা তার সে দোষ থেকে মুক্ত। তাকে যন্ত্রণা আদি দোহাই কিসের জন্য? তার দোষও মুক্তির জন্য। সে দোষ নিজের থেকে মুক্তি। সদৃশ গীতাতে ভগবান সদৃশম চেষ্ট প্রকৃতির জ্ঞানবান, প্রকৃতির জানতে ভূদান নিগ্রহ কি করে। প্রকৃতির দ্বারা সদৃশতা নিজের যেমন প্রকৃতি, সেগুলো সে আচরণ করে। হয়তো বিরুদ্ধে আচরণ করছে, তার বিরুদ্ধ প্রকৃতি পেয়েছে। প্রকৃতির চেষ্টতে বিরুদ্ধে প্রকৃতি পাওয়ার জন্য বিরুদ্ধ আচরণ করে। সদৃশম চেষ্ট প্রকৃতি এমনকি জ্ঞানবান ব্যক্তি, বিদ্বান ব্যক্তি বলছে, মহাবিদ্যান, কিন্তু সেটা স্বভাব মুখে আছে। তো প্রকৃতির জানছে ভূতান, স্বভাবেই সকলেই চলছে। তাকে গালাগাল দিয়ে অপমান করে, তাকে শাসন করে কি লাভ হবে? কিছু আপনার চাল করছে কেন? গোটা গীতাটা তো বলি কেন করো না, এই করো না, এটা কেন বলছে? বোঝা হচ্ছে এই জন্যে সে তাকে নিজে সে চেষ্টা করি জেনে যে আমি করবো না, এত করা উচিত নয়, নিজে বুঝুক, তা বুঝতে দেওয়ার জন্য শাসন করা। তার প্রতি যে শাসন বাক্য বা অপমান বা তাকে শাসন করা হয়, সে তাকে নিজেকে বুঝতে পারে এই কর্মের জন্য আমার এই ফল হলো, অর্থাৎ এই কর্ম আমি করব, তাহলে আমি এর থেকে নিষ্কৃত হয়ে এইটা নিজে বুঝে যখন ছাড়বে, তখন চলবে। উপদেশ দ্বারা, শাসন দ্বারা ছাড়বে, কারণ প্রকৃতি তাকে চালাচ্ছে। কিন্তু প্রকৃতি চালালে যখন সে নিজের সাথে খুব দুঃখ অনুভব করবে, কষ্ট অনুভব করে, প্রকৃতি চালালে সে প্রকৃতিকে তখন তার ইচ্ছা শক্তি দেয়, তার প্রকৃতির শরীর। যেহেতু সে আত্মা, যেহেতু সব অভ্যাস, ইচ্ছা মাত্র সে ত্যাগ করছে, কিন্তু 1000 বছর ত্যাগ করতে পারে, বেলা চেষ্টা না। তার নিজস্ব চেষ্টা করাবার জন্য যাবতীয় বিধান শাস্ত্র, শাসন আছে, উপদেশ আছে, এইসব বাক্য প্রয়োগ করা হচ্ছে। তার নিজের ইচ্ছা, অর্থে নিজের ইচ্ছা আছে, সেই জন্য এইগুলো বলা হয়।
এই যে উৎপত্তি কামেশু প্রাণেশু সদৃশ আসক্ত মন সমস্যা আত্মন অনর্থ অথে আয়ু ইন্দ্রিয়া বর স্বজনের সপুত্রাদি অনর্থে হেতু এই পরিপক্কতা দুঃখ হেতু অনর্থ হেতু যে এটা একটা বুঝিয়ে দেওয়া আর যে অনর্থ আদি একটা এইগুলো কার্যাদি ব্যবহার আদি সব অনর্থ এটা বোঝাবার জন্যে এই সমস্ত ব্যবস্থা দেওয়া এটা শাস্ত্রটাকে ওইগুলো প্রেরণা দেওয়ার জন্য মুশকিল দেওয়ার জন্য ব্যবস্থা করেছে তাতে কর্ম মোক্ষায় ও কর্মানি বিধত্তেই অবদম যথা কর্ম মুক্তির জন্য কর্মের ব্যবস্থা দেওয়া হয়েছে কর্ম করার ব্যবস্থা দেওয়া হয়নি কর্মেতে আসক্ত হওয়ার জন্যে কর্মে করার ব্যবস্থা দেওয়া কর্ম থেকে নির্মুক্তির জন্য কোনো ব্যবস্থা হরে কৃষ্ণ বঞ্চা বলে ভূষ क्या Sathana
नमो नमो तुलसी महारानी गिले महारानी नमो नमो
सुभद्रा बलदेव सुदाशा राधा श्याम सुंदर राधा मदन मोहन राधा मदन गोपाल जी की जय जय परमारथ परम कुलमाय तिल्ला विष्णु विष्णुवार अष्टोत्तर श्रीमान भक्तिदान पद विष्णु महाराज की जय तिल्ला विष्णु भक्तिदान बामन विष्णु महाराज की जय प्रगदार अजयो हिरण्य स्वामी श्रीमान भक्तिदान विष्णु महाराज की जय जय तिल्ला विष्णु भक्तिदान विश्व विष्णु ठाकुर की जय जय तिल्ला विष्णु कुमार विष्णु महाराज की जय तिल्ला विष्णु शाबाश भक्ति सिद्धांत ठाकुर गोपाल की जय महाभगवत प्रवास गुरुदार महाराज की जय तिल्ला विष्णु राम ठाकुर की जय विष्णु शरण जगन्नाथ महाराज की जय गौरी कांत श्रीनिवास आनंद प्रभु की जय जय श्री कृष्ण विष्णु की जय जय कृष्णनाथ प्रभु ठाकुर की जय जय श्री विष्णुनाथ श्री गोपाल श्री प्रभु की जय जय रामदास ठाकुर की जय जय रामानंद गोपाल की जय गंगा जमुना तुलसी भक्ति देवी की जय भुवन मंगल नाम संकीर्तन की जय जय श्री वैष्णव की जय जय श्री विष्णु चैतन्य गौरी की जय 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 गोकुमार जय पंचभूति गोस्वामी भक्ति चरण छावर गोस्वामी जय जय परम जवाहर भक्तिनाथ महाराज जय जय परम जवाहर महाराज जय भक्ति जय गुरुवार भक्ति मोहन आश्रम महाराज जय गौरी और शाश्वती जन की बात करनी जय मठवास भक्त वृंद की जय 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 गोकुमार भक्ति वेदांत दामोदर जय परम पूज्यपाद दर्शन भक्ति वेदांत दामोदर गोस्वामी महाराज की जय समागत भक्त की जय 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 श्री देव जय जगन्नाथ प्रभु की जय जय नारायण प्रभु की जय तो जानेंगे कि बंद होते हैं आगे जानेंगे होगा हाँ यहाँ पर बाচ্চা आती तो अरे चंद्रा ले अभी क्या साक्षात समस्त देखिए